বাই 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 বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখো এসে গেছি কিচেনে। এক গ্লাস খাবো হচ্ছে গরম পানি। রোজ দিনই সকালে এটা খাই, আর আজকেও দেখো গরম পানি করে নিয়েছি। এটা এখন খাবো। চা খাবো না, এটা খেয়ে ইজানকে রেডি করব। ও এখন ঘুমিয়ে আছে, ওকে ঘুম থেকে তুলবো। কেন কি জানো, ওকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি, তো আজ থেকে ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো ওকে নিয়ে যাব। ও ঘুমিয়ে আছে, ওকে ঘুম থেকে তুলে রেডি করব। পানিটা খেয়ে ওকে নিয়ে চলে যাব আমি। আর কিচ্ছু খাবো না, কেন কি পানিটা খেয়ে নেবার পরে দেখবে চা খাবার আর ইচ্ছে হয় না, পেটটা একদমই ভরা থাকে। একটু বেশি করেই করেছি, ইজানকেও খাওয়াবো আর আমিও খেলাম। দেখো ও ঘুমিয়ে আছে, ওকে এখন ঘুম থেকে তুলবো। বুঝো এই এই যো বুঝো এই যো ইজান, এই যো এই যো এই উঠ, স্কুল যাবি, স্কুল যাবে, উঠে পড়ো। চলো স্কুল যাবে, রেডি হতে। চলো উঠে যাবো, স্কুল যেতে হবে। আসো আমার কাছে আসো। ঠিক আছে, তো চলো খেয়ে নিবে, ঠিক আছে? দেখো ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে আসছি, ওকে ব্রাশ করালাম, করিয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছি। এখন রেডি করিয়ে ওকে খাইয়ে নিয়ে যাব। আর আজ থেকে আমার জীবনে একটা নতুন পার্ট শুরু বলতে পারো, আমার সাথে সাথে ইজানেরও। কেন বলো তো, প্রত্যেকটা মায়েরই একটা স্বপ্ন থাকে বাচ্চা হবার পর, যে কবে বাচ্চা স্কুল যাবে, তাকে কবে স্কুলে দেব। এটা একটা মায়েদের, মা বাপ দুজনেরই অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড় একটা ইচ্ছা। আর আজ হচ্ছে ওর প্রথম দিন, যার কারণে সবাই বেশি আমরা টেনশন করছিলাম যে কি করবে। প্রথম দিন বাচ্চারা একটু ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, কান্না করে, অনেক বাচ্চা যেতে চায় না। প্রথম প্রথম যেটা করে থাকে বাচ্চারা, আমি ওই জিনিসটা ভাবছিলাম যে ও কি করবে, ও ঠিক করে যাবে কি, কান্না করবে না কি করবে, আমি অনেক বেশি ভাবছিলাম। কিন্তু বিশ্বাস করবে না তোমরা, ও একদমই কান্না করেনি। যেটা দেখে বলতে পারো আমি অবাক হয়ে গেছি যে ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। আর সেই বাচ্চাটা সকাল সকাল উঠে আমাকে বলছে যে আমাকে রেডি করে দাও তাড়াতাড়ি। আগের দিন ঘুমানোর আগে আমি কালকে স্কুল যাব, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, মামাকে তুলে দিবে, আমি স্কুল যাব। মানে এত খুশি, এত এক্সাইটেড, ও স্কুল যাবে, খুব খুশি। ওর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। ও নিজের থেকে আমাকে কখন রেডি করবে, আমাকে রেডি করে দাও, আমাকে খাইয়ে দাও, আমি স্কুল যাব, দেরি হয়ে যাচ্ছে স্কুলের, এরকম করছে। যেটা তোমরা হয়তো বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু ও এমনটাই করছে সকাল থেকে উঠে। খুব খুশি, খুব খুশি, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আর আমি ভাবছিলাম যে হয়তো প্রথম দিন কান্না করবে, প্রথম দিন আমাকে ছেড়ে থাকবে না। বাই বাই বাই, আমি যাবো না, তুমি একা চলে যাও আজকে। ওইমাত্র ওকে ছেড়ে আসলাম, ছেড়ে এসে দেখো নাস্তা করতে বসে পড়েছি। হাজব্যান্ড নাস্তা নিয়ে এসে গেছে, আর নাস্তা করে কাপড় কেচে আবার হচ্ছে ওকে আনতে যাব। এখন ওদের ক্লাস হচ্ছে 1.5 ঘন্টা করে, 10টা থেকে 11:30 পর্যন্ত। তো আবার আমাকে যেতে হবে। নাস্তা করে ঝটপট করে 1 ঘন্টার মধ্যে আমি নাস্তা করি, কাপড়টা কেচে নিই, কেচে দেন আবার যাই ওকে নিয়ে আসতে, নিয়ে এসে আবার রান্না বান্না করি। যার কারণে একটু বলতে পারো আমার উপরে প্রেশার হয়ে গেছে, আর ভিডিও আমি সময় মতো আপলোড করতে পারছি না। অনেকেই তোমরা বলছো ভিডিও আপলোড কেন করছো নি, ভিডিও দাও, ভিডিও দাও। সত্যি বলতে একদমই টাইম পাচ্ছি না গো, যে ভিডিও এডিট করব। আর বাচ্চাকে নিয়ে, সংসার সব কিছু নিয়ে বলতে পারো অনেকই ব্যস্ত আছি।
আর এই ভিডিওগুলো হয়ে গেল বেশ কিছুদিন আগের, তোমাদের সামনে আজকে আমি আপলোড দিচ্ছি। তো ওকে নিয়ে এসে গেছি, আর এখানে এসে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। মা সমস্তটা জোগাড় করে রেখেছিলো, এখন ঝটপট করে আমি রান্নাটা করে নেব। কি বলো তো, এখন থেকে একটা নতুন রুটিন স্টার্ট হয়েছে, যার কারণে টাইম টেবিলগুলো একটু ওলটপালট হয়ে গেছে। আস্তে আস্তে করে সব সেট হয়ে যাবে, একটু সময় লাগবে। এসব জিনিসের তো আর আমার অভ্যাস নেই, একটা নতুন জিনিস আমার কাছে, তো যার কারণে সমস্ত কিছু সেট হতে বেশ কিছুদিন টাইম লাগবে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করবে। আর আমি চেষ্টা করব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার তোমাদের সামনে। হ্যালো গাইজ, তো দেখো গাইজ এখন রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা চাটা খেয়ে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, যাবো হচ্ছে একটু মার্কেট, যার জন্য রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানাবে। তো চলো যাওয়া যাক। তো তোমরা তো জানোই আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আমাদের টিকিট হয়ে গেছে 27 তারিখে, এই মাসেরই আমাদের জানুয়ারি 27 তারিখে টিকিট হয়েছে। তো তার কারণে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলোই করতে গিয়েছিলাম। কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। মার্কেটে যেয়ে সেভাবে আর কোনো ব্লগ আমি করিনি। পুরো ফ্যামিলি আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, অনেক মজা হবে গাইজ, অনেক আনন্দ করব, অনেক বেশি এক্সাইটেডও আছি। ফার্স্ট টাইম আমি এইভাবে বেরোবো ঘর থেকে আমার বিয়ের পর, তো অনেক বেশি হ্যাপি আছি। জানি না কেমন ব্লগ নেব, কেমন কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা তো করবোই ব্লগ নেবার, তোমাদের সাথে শেয়ারও করবার। তো আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে দিল্লি থেকে আমরা যাব হচ্ছে আজমির শরীফ। তো আমাদের টোটাল 10 দিনের বলতে পারো আমাদের ঘোরাফেরার ট্যুর আছে, আর সব কিছু মিলিয়ে যাওয়া আসা সব কিছু মিলিয়ে 10 দিন তোমাদের সাথে শেয়ার করব ভালো ভালো ব্লগ। ইচ্ছা তো আছে, তবে কতটা পারবো সেটা এখন থেকে বলতে পারছি না। তবে ফ্যামিলির সাথে ঘোরাফেরার একটা আলাদাই মজা, আলাদাই একটা আনন্দ। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কারা কারা এক্সাইটেড আছো ব্লগ দেখার জন্য আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর আমরা কোথায় কোথায় যাব, ওখান থেকে কোথায় কোথায় ঘুরবো, সব কিছুর ব্লগই আমি শেয়ার করব, সব কিছু তোমরা দেখতে পাবে আশা করছি। আর তোমাদেরও ভালো লাগবে। একঘেয়েমি ঘরের ব্লগ দেখে দেখে তোমরাও বোর হয়ে গেছো, একটু ঘোরাফেরা, বাইরের ব্লগ সবাই পছন্দ করে আমি জানি। তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর দেখো আমাদের কেনাকাটা যা টুকিটাকি ছিল হয়ে গেছে, আজকে কিছুটা হয়েছে, তো আরও একদিন বেরোবো, আরও কটা জিনিস বাকি রয়ে গেছে। এখন বাড়ি ফিরছি, প্রচুর বাইরে হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা, আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো। তবে আমরা যখন বেরোবো এখান থেকে দিল্লি, তখন হয়তো ঠান্ডাটা কমে যাবে, এতটা পরিমাণে থাকবে না। জানুয়ারি শেষ হয়ে যাবে, তখন শেষের দিকেই আমরা যাচ্ছি। আর তো আশা করছি ঠান্ডাটা এখানে হয়তো কমে যাবে, বা দিল্লিতে জানি না কতটা কি থাকবে, এখানের থেকে দিল্লিতে তো বেশিই থাকে। তো যাই হোক, শীতের টুকিটাকি জিনিসপত্র নিলাম ইজানের, আমি কিছু নিইনি, ওরই নিয়েছি। আমার কয়েকটা স্যুটপিস ছিল আগে থেকে কেনা, তো সেগুলো আমি দর্জির কাছে দিলাম কাটাতে, আর যাওয়ার আগে ওগুলো হয়ে যাবে। তো কি কি নিয়ে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ব্যাগ প্যাকিং থেকে শুরু করে সমস্তটা। আর আমি আরেকদিন বেরোবো, আমার আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর বাইরে প্রচুর আজকে ঠান্ডা, যার কারণে বাড়ি এসে গেছিলাম, ভাবলাম যে আরেকদিন বেরোবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই তোমরা জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।